প্রথমেই কড়াইতে খানিকটা পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন। এরপরে জিরে ও রাঁধুনি সম্বার দিয়ে ভালো করে ভেজে নিয়ে কিছুটা তুলে রাখবো। ওই তেলের মধ্যেই আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। এপিঠ ওপিঠ সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা বাটা। লঙ্কা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কুচনো লাউগুলো দিয়ে দেব। লাউ দিয়ে চিংড়ি মাছটিকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে লাউটিকে আবারও কিছুক্ষণ বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আঁচ হাই হিটে রেখে এখানে আমি ঢাকা চাপা দিয়ে দেব। এর ফলে লাউ থেকে খুব সুন্দরভাবে জল বেরিয়ে যাবে। ঢাকা চাপা খুলে দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর জল বেরিয়ে গেছে। এইবার এই জলটিকে হাই হিটে দিয়ে ভালো করে শুকোতে হবে। লাউয়ের জলটা টেনে গেলে আগের থেকে তুলে রাখা সেই ভাজা মশলাটা সামান্য হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে লাউয়ের সাথে মিশিয়ে দিলাম। ব্যাস, একদম ইজি প্রসেসে চিংড়ি লাউ ঘন্ট রেডি।